আপনি কি সকালের নাস্তা নিয়ে চিন্তায় থাকেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। মিষ্টি কুমড়া দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি এই হেলদি ও সুপার টেস্টি নাস্তাটি আপনি একবার খেলে আর অন্য কিছু খেতে চাইবেন না। কথা দিচ্ছি, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি এখানে নাস্তাটি বানানোর জন্য আমি 1 পট চাউল নিয়েছি, আর এইটা আতপ চাউল। এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি এখানে ভিজিয়ে রাখার জন্য নিয়েছি। এবার এটাকে আমি পানি দিয়ে আস্তে আস্তে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। অনেকেই ভাবেন সকালের নাস্তা মানেই ঝামেলার কাজ, কিন্তু হাতের কাছে যদি একটু মিষ্টি কুমড়ো আর ময়দা অথবা চাউলের আটা, আতপ চাউলের আটা থাকে, তাহলেই কেল্লা ফতে। এটি যেমন পুষ্টিকর, তেমনি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম সেরা। এবার আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিব। এখান থেকে আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ নিয়ে নিব, আর আমি আপনাদের সাথে এটাই শেয়ার করে দিচ্ছি। দেখতে থাকুন। প্রথমে মিষ্টি কুমড়াকে নিয়ে আমি কেটে এর থেকে ছালগুলো আলাদা করে নিব। তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর এটা কাটতে কাটতে একটা কথা বলি, যদি নতুন কোনো ফ্রেন্ড আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবেন। পরবর্তী ভিডিওতে এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অল বেল বাটন সিলেক্ট করা প্রয়োজন। এখানে মিষ্টি কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে কেটে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে দা অথবা ছুরি বটি যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন। আমার যেটা সুবিধা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে দেখেন আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন, আর আমি এখানে বটি দিয়েও দেখাই দিব, আর গ্রেটারের সাহায্যেও দেখাই দিব। যেহেতু মিষ্টি কুমড়া অনেক নরম, একটু ভাপ এলেই কিন্তু এটা একেবারে সিদ্ধ হয়ে যায়, তার জন্য এটা গ্রেট করা আমার কাছে প্রয়োজন মনে হয় না। তারপরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন। আর এটা কিন্তু আমি বটি দিয়ে বড় বড় করে কেটে নিয়েছি, আর এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, পরবর্তী ধাপে আমি একটা কড়াইতে এটা নিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো সম্পূর্ণ কড়াইতে নিয়ে আমি এর সাথে অ্যাড করে দিব। দুটোই অ্যাড করে দিব, কারণ যেহেতু দুটোই আমি আপনাদের দেখিয়েছি। একসাথে অ্যাড করে দিয়ে আমি এর সাথে একটু পানি দিয়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু হালকা বেকিং সোডা দিয়ে দিয়েছি, যেহেতু একটু ক্রিস্পি করার দরকার। বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে। আমি এটাকে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ার যে গন্ধটা থাকে, ওইটা বুনো গন্ধটা এড়াতে আপনারা একটা কাজ করতে পারেন। সেই ট্রিক্স অথবা টিপসটা আপনাদের দেখিয়ে দেব। স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না, অবশ্যই সাথে থাকতে হবে। পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। এখানে চাউলটা গুঁড়ি করে নিয়েছি ব্লেন্ডার করে। আর এই যে টিপসটা এখানে 2টা এলাচ দিয়ে দিলাম, আর এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি, কারণ এখানে ঘ্রাণটা বের হয়ে যাবে। আর মিষ্টি কুমড়োর যে গন্ধটা ওটা থাকবে না। কিছুক্ষণ চুলাতে জাল করে নিয়েছি মিডিয়াম আছে, আর কতটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে 2 থেকে 3 মিনিটের ভিতর। আর মিষ্টি কুমড়ার যে বুনো গন্ধটা ওটা কিন্তু এখানে নাই। এটাকে এবার পেস্ট করে নিয়ে আসলাম ব্লেন্ডার করে। একেবারে স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার, বাচ্চাদের টিফিনের জন্য আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার বাচ্চা আছে ছোট 2 বছরের, ও কিন্তু খেয়ে খুব টেস্ট পাইছে, আর ও কিন্তু আবারও এটা দিতে বলে। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি কিছু নারকেল, কারণ নারকেলটা যখন গালের ভিতর পড়বে তখন কিন্তু সেই একটা টেস্ট স্বাদ আসবে। এখন চাউলের গুঁড়াগুলোকে আমি
এক এক করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, একসাথে দেওয়া যাবে না। এটা কিন্তু সুন্দর করে এক এক করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে লো আছে এটা মিশিয়ে নিলে কিন্তু দারুণ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে অথবা খামি। আর এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে এটা দিয়ে আমি গোল গোল লাড্ডু করে নিব। তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল। আর সরিষার তেলটা মাখিয়ে নিলে কিন্তু এটাতে সুন্দর করে হাতের ভিতর সেট করা যাবে। একটা একটা করে কিন্তু আমি লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে, আপনাদের সাথে দেখিয়ে দিলাম একটা করে। আর এই যে সম্পূর্ণ লাড্ডুগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটাতে স্বাদ ও টেস্ট, রাজকীয় স্বাদ আনার জন্য এখানে সাদা যে তিলটা আছে ওইটা কিন্তু ইউজ করতে হবে। এর স্বাদ অতুলনীয়। আর তিলটা কিন্তু সুন্দরভাবে এটাকে সেট করে দিতে হবে, একটু উপর থেকে ছড়িয়ে চিপে চিপে। আর এর উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, তাহলে তিলটা সেটিং হয়ে যাবে। আর এবার চলে আসলাম চুলাতে, সেই লাড্ডুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা যে এতটাই টেস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এক এক করে সম্পূর্ণ লাড্ডুগুলো আমি দেইনি, আমার কিছু প্রয়োজন মতো দিয়েছি। আর এগুলো দেখেন ভাজি করলে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেও যেমন দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু তেমনই টেস্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হলো আমার আজকের এই রেসিপিটা। সকালের নাস্তা হিসেবে কতটা উপকারী ও হেলদি নাস্তা এটা, অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।